আজকে শান্তিনিকেতনে আমাদের এখানেই ট্যুরটা শেষ হচ্ছে। তো এখন আমরা হোটেল থেকে চেক আউট করছি। তো হোটেলের এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ এখানকার মেনলি যেটা লাগে স্টাফেদের বিহেভিয়ার খুবই ভালো এবং হাইজিনিক ব্যাপারটা আছে। ইভেন যিনি অনার তিনিও আছেন এখানে, মানে তিনি এসছেন অ্যাকচুয়ালি ভিজিটে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো। কিছু কিছু বেসিক রিকোয়ারমেন্টস সবারই থাকে, বেসিক অ্যামিনিটিসের রিকোয়ারমেন্ট সবারই থাকে, সেটা আমাদেরও ছিল। তো এমনি টোটালিটিতে ভালো, খুবই ভালো। এটা রিসেপশানের মধ্যে খুব সুন্দর মডেল রাখা আছে, একটা রিক্সা, হ্যারিকেন, এখানে একটা কাঠের জিপ, একটা কাঠের মূর্তি শোপিস টাইপের, একটা চুবড়ি খুব সুন্দর পাখির আকারের, আর এখানে একটা চেস বোর্ড আছে, কেউ এসে চেস খেলতে পারেন। এটা পুরো গ্লাস দিয়ে ঘেরা রিসেপশনটা খুব সুন্দর দেখতে। আমরা এখন সবাই বেরিয়ে গেছি হোটেল থেকে চেক আউট করে, গাড়িতে আছি। এখন যাওয়ার পথে একটু সোনাঝুরিতে যাব, সোনাঝুরি হাটে। ওখানে মার প্রিয়াঙ্কার কিছু কেনাকাটা আছে, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাব। সোনাঝুরিতে একবার দাঁড়াতে হবে, খুব তাড়াতাড়ি কেনাকাটা করে ওরা, 10 মিনিট বলে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। হয়ে গেলে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। বল বাবু। বুধবার সোনাঝুরি হাট বন্ধ থাকে, এটা আমাদের জানা ছিল না। তাই সোনাঝুরি এখানে এসে দেখি একটাও হাট বসেনি, পুরো ফাঁকা, এখানে একটাও দোকান নেই। এটা হচ্ছে লালমাটি কর্মতীর্থ হাট, কারণ সোনাঝুরি আজকে বন্ধ। সোনাঝুরির ওখানে বলছে কি পরিষ্কার হচ্ছে, সেই জন্য আজকে বন্ধ, নাহলে খোলা থাকে। এই হাটটা অনেক বড় হাট। সোনাঝুরির হাট যেমন, এখানেও অনেক বড় হাট, সেম জিনিস। রয়্যাল বেঙ্গল পোস্টার আছে, হোটেল রয়্যাল বেঙ্গল। বড়ই আছে অনেকটা, হ্যাঁ অনেকটা বড়। হ্যাঁ ছেলেদের পাবে না, একটা ফটো ফ্রেম নিতে হবে, ফটো ফ্রেম। হ্যাঁ কবিতা লেখা দোকানে লাগবে। আজকে সোনাঝুরি হাট বন্ধ থাকার জন্য সব দোকানপাট এই কর্মক্ষেত্র হাটে চলে এসছে। নাহলে কর্মক্ষেত্র হাটটা সবাই বলছে এত বড় জেনারেলি হয় না। আজকে বুধবার যেহেতু কর্মক্ষেত্র হাটের লেন্থটা অনেকটা বেড়ে গেছে, কারণ সব দোকানদার এখানে চলে এসছে আর সবাই বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে। আমারও কিছু কেনাকাটা আছে, যেমন দুটো ফটো ফ্রেম কিনবো, সেইটা আমি আর বাবু এখন দেখছি, আর মা আর প্রিয়াঙ্কা ওদের মতো দেখে যাচ্ছে। এখন ওই কর্মতীর্থ হাট, হ্যাঁ রাঙামাটি কর্মতীর্থ হাট থেকে আবার মেন যে মার্কেট আছে কবিগুরু হস্তশিল্প মার্কেট, যেটা শান্তিনিকেতন ভুবনডাঙ্গাতে আছে, ওইখানটা আমরা এসেছি। ওই যে মা যথারীতি শুরু করে দিয়েছে কেনাকাটা। প্রিয়াঙ্কা যায়নি, গাড়িতে আছে, আমি আর বাবু শুধু আছি এখানে। বুবুন ভাবছে চা খাবে না কফি খাবে, ও চিন্তা ভাবনা করছে।
আমরা এখন ওই NH-114 ওপর এসে গেছি বাঙালঘটি রেস্টুরেন্টে, ওখানে লাঞ্চটা সারবো। এই হচ্ছে বাঙালঘটি রেস্টুরেন্ট। এখানে আমরা প্রায় 2 বছর পরে আসছি। এর আগে যখন এসেছিলাম বাবু তখন অনেকটা ছোট ছিল, তো মনে আছে ওর মা ওকে চান করিয়েছিল এখানে, ও চান করে আসেনি। এই যে রেস্টুরেন্টের মেন এন্ট্রান্স। আমরা এখন এখানে যাব, লাঞ্চ করবো। এখানকার খাবার কোয়ালিটি খুবই ভালো ছিল, এখন জানি না কি আছে, খেলেই বোঝা যাবে। চলুন দেখা যাক। এই যে বাঙালঘটি রেস্টুরেন্টের ভিতরে ইন্টেরিয়ারটা, আগে এইটা ছিল না, এখন এখানটা পার্টিশন করে দিয়েছে। এসি সেকশান আর নন এসি সেকশান ডিফারেন্ট হয়ে গেছে। এখানে এসি চার্জেস 50 টাকা পার টেবিল। এখানে ফ্রিজ আছে, বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস এখানে পাওয়া যায়। এখানে আইসক্রিম সেকশন আছে। এসি চার্জেস 50 টাকা পার টেবিল। এখানটা হচ্ছে নন এসি সেকশন। আমাদের থালি এসে গেছে। এটা হচ্ছে ভেজ থালি, কাঁকরোল ভাজা, অনিয়ন লেমন, এখানে আছে পান্তুয়া, চাটনি, ফুলকপি আলুর তরকারি, আলু পোস্ত, ডাল, ভাত, পাঁপড়। এটা ভেজ থালি। এরপর আমরা অর্ডার দিয়েছি ফিশ, চিকেন আর মাটন, ওটা আসছে। এই যে চিকেন এসে গেছে। এটা ফিশ, আমি পেটি চেয়েছিলাম, কাতলা পেটি দিয়ে দিয়েছে। এরপর শুধু মাটনটা আসা বাকি আছে। মাটন এসে গেছে, ফ্রেশ মাটন, বাঙালঘটি রেস্টুরেন্টের বেস্ট। মা আর প্রিয়াঙ্কা মাটন খাবে, বুবুন আর বাবু চিকেন খাবে, আর আমি খাবো কাতলা পেটি। পেটি চেয়েছিলাম, এখানে পেটি দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যা চাইবেন তাই পেয়ে যাবেন এখানে। আমরা কচু শাক চেয়েছিলাম রিকোয়েস্টে, ওনারা করে দিয়েছে অন রিকোয়েস্ট। এই যে দাদা দিতে এসছে, দিন। কারণ আগের বারে আমরা কচু শাক খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। এবারে ওই জন্য ওনারা জাস্ট ফ্রেশ করে দিতেন। আমাদের এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানকার খাবার বরাবরই খুব ভালো। এই দাদা এখানকার ম্যানেজার, তো এখানকার আমাদের খাবার খুবই ভালো লাগে, সেই জন্য আমরা বারবার এসেছি। দাদা থ্যাংক ইউ, আসছি তাহলে আমরা। অবশ্যই আবার আসবেন। হ্যাঁ ঠিক আছে, আমরা বারবার আসবো এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা শক্তিগড় এসে গেছি। শক্তিগড়ে একটু দাঁড়িয়েছি, এখানে ভাবছি একটু কিছু স্ন্যাক্স জাতীয় কিছু খেয়ে নেবো। যেখানে দাঁড়িয়েছি সেটার নাম হলো ল্যাংচা কুঠি। সামনে একটা বড়বউ দেখতে পাচ্ছেন আপনারা, বটটা নেমেছে। ল্যাংচা কুঠি, এখানে কিছু একটা খেয়ে নেবো।